যেই রাজনীতিতে যেই মানুষটিতে হুঙ্কার দেয়, যেই রাজনীতিতে মানুষকে ভয় ভীতি প্রদর্শন করে ঘরে আটকে রাখে, যেই রাজনীতিতে দেশে শান্তির পরিবেশ নষ্ট করে, সেই রাজনীতি আমি ধিক্কার জানাই, সেই রাজনীতি আমি ধিক্কার জানাই। আপনারা অনেকেই জানেন, আমি বিশেষ করে কয়েকটি ইউনিয়নে আমার কথা আমি শুনেছি। আপনারা অনেক সময় অনেক অসুবিধায় আছেন। আমি অনেকবার চরকুমারে গিয়েছি, আমি অনেকবার চরবাগে গিয়েছি, অনেকবার দক্ষিণ তারাবুনিয়া গিয়েছি। আমি সাধারণ মানুষের সাথে কথা বলেছি, দিনে রাতে সকালে বিকালে একা রুমে বসে কথা বলেছি। এখানে কেউ নেই, আমি আর আপনি আছেন। আল্লাহকে হাজির নাজির করে বলেন আপনি কোনো অসুবিধায় আছেন কিনা। আমি এই তথ্য নেওয়ার চেষ্টা করেছি। আপনারা নির্দ্বিধায় আপনারা বলেছেন আমরা শান্তিতে আছি, আমাদের কোনো অসুবিধা নেই। আমি একবার নয়, দুইবার নয়, 10 বারও জিজ্ঞেস করেছি আপনারা কোনো অসুবিধায় আছেন কিনা। আমি চাই শফিকুর রহমান কিরণ এমপি হওয়াটা ইম্পর্টেন্ট না। আমার কাছে ইম্পর্টেন্ট হলো আমি শফিকুর রহমান কিরণ একজন ভালো মানুষ হিসেবে দীর্ঘদিন মৃত্যুর আগ পর্যন্ত যদি আপনাদের কাছে একজন ভালো মানুষ হিসেবে বেঁচে থাকতে পারি, ওইটা আমার কাছে অনেক গরম, অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। আমার কাছে আপনাদের হুঙ্কার দিয়ে ভয় ভীতি প্রদর্শন করে অন্যায় জুলুম নির্যাতন করে আপনার খাওয়া আমি ছিনিয়ে নিয়ে আমি একজন বড় রাজনীতিবিদ হতে চাই না। আমি যেখানে আছি সেখানেই থাকতে চাই। দেশের মানুষ বলুক কিরণ ভালো ছেলে, কিরণ ভালো মানুষ, কিরণ কোন অন্যায় করে না। এটা আমার কাছে অনেক বড় পুরস্কার। আমাকে আপনারা এমপি মন্ত্রী বানাবেন, আমার দেশের মানুষ জুলুম নির্যাতন করে আমাকে এমপি মন্ত্রী বানাবেন। ওই এমপি মন্ত্রী শফিকুর রহমান কিরণ চায় না। আমি সাধারণ মানুষ, 2 বছরের বাচ্চা থেকে 125 বছরের মুরব্বী যখন আমাকে দেখে চিনতে পারে, আমার এর চেয়ে বড় পাওয়ার আর কিছু নেই। আমি মনে করি ওদিন একজন ভদ্রলোককে দেখতে গিয়েছিলাম, তার বয়স 125 বছর। আমি যখন গিয়ে বলেছি আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, উনি বসা থেকে উঠে বলতেছে কিরণ না। আমি বলছি জি, আপনি আমাকে চিনতে পেরেছেন? বলে যে হ্যাঁ আমি তোমাকে চিনতে পেরেছি। উনি আমার দাদার হিস্ট্রির কথা বলা শুরু করেছেন, উনি আমার বাবার, উনি আমার জ্যাঠার হিস্ট্রি বলা শুরু করেছেন।